আপনারা এই মুহূর্তে আমার পিছনে একটা বাস দেখতে পাচ্ছেন। মূলত এটা কিন্তু চাইনিজ আনকাই চেসিসের উপরে নির্মিত একটা বাস। তবে আনকাই কিন্তু চায়নাতে বেশ ভালোই পপুলার এবং বেশ লাক্সারিয়াস সেগমেন্টের বাস রয়েছে আনকাই চেসিসের উপরে নির্মিত। আর বেশিরভাগ বাসে কিন্তু এয়ার সাসপেনশন সংবলিত। তবে বর্তমানে দেশ ট্রাভেলসে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা আসলে কতটুকু আরামদায়ক সেটা আসলে আপনারাই নির্ধারণ করবেন, আমি বলবো না। কেন বললাম? মূলত বিজনেস ক্লাস বলতে আমরা কি বুঝি? বিজনেস ক্লাস বলতে আমরা সেটাই বুঝি যে আরামদায়ক যে বাসগুলো হয়ে থাকে। মূলত বাংলাদেশি হুন্ডাই, স্ক্যানিয়া, ভলভো, ম্যান এই টাইপের গাড়িগুলোই বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে যে বাসটা এখন দেখছেন এটাও কিন্তু একটা বিজনেস ক্লাস সিরিজের বাস। এমনকি এই বাসের বডি ডিজাইন এবং ভেতরের ইন্টেরিয়র এবং সিট কন্ডিশন সবগুলোই বেশ লাক্সারিয়াস কোয়ালিটির। তারপরও কিন্তু এই বাসটা খুব যে বেশি প্রিমিয়াম বা খুবই যে লাক্সারিয়াস তা কিন্তু নয়। কেন বললাম? মূলত এই বাসটা সর্বপ্রথম যুক্ত হয়েছিল প্যারাডাইজের বহরে। প্যারাডাইজের বহরে বেশ কয়েক মাস ঢাকা কক্সবাজার রুটে চলাচল করার পরে এই বাসটাকে তারা ছেড়ে দেয়। পরবর্তীতে বাসটা যুক্ত হয় ইম্পেরিয়ালের বহরে। ইম্পেরিয়াল এক্সপ্রেসও এই বাসটা ছেড়ে দেয় ঢাকা কক্সবাজার রুটে কয়েকদিন চালিয়েছিল, এরপরে ঢাকা খাগড়াছড়ি রুটে চালায়। তারপরও তারা ছেড়ে দেয়। কেন? কারণ হচ্ছে যাত্রীরা নাকি অনেক কমপ্লেন করছিল এই বাসটা নিয়ে। পরবর্তীতে এই বাসটা কিশোরগঞ্জ এক্সপ্রেস অথবা ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস এরকম কোনো একটা ব্যানারে যুক্ত হয়। সর্বশেষ বিগত 1 বছর ধরে এই বাসটা দেশ ট্রাভেলসের বহরে ঢাকা খাগড়াছড়ি রুটে যাত্রী সেবা দিচ্ছে। এমনকি এই বাসের ভাড়া বর্তমানে নির্ধারণ করা রয়েছে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে এই বাসে আপনি কি আসলে যাত্রী ভ্রমণ করবেন? কেন বললাম? মূলত নর্মালি আমাদের যে বাংলাদেশের স্লিপার বাসগুলো চলে সেই বাসগুলো কিন্তু এয়ারব্যাগ সমৃদ্ধ, যার কারণে পেছনে একটু ঝাঁকি কম হয়। কিন্তু এই বাসটার সামনের এবং পেছনের দুইটা হুইলেই কিন্তু রয়েছে শুধুমাত্র লিফ সাসপেনশন, বাংলা আমরা যেটাকে বলি পাত্তি সাসপেনশন। আর এই পাত্তি সাসপেনশনের গাড়িতে কতটুকু আরাম হয়ে থাকে সেটা আপনারা ভালো জানেন। কেননা এই টাইপের বাসগুলো হয়ে থাকে মূলত নন এসি বাস অথবা হচ্ছে ইকোনমি ক্লাস এসি বাসের জন্য পারফেক্ট। কিন্তু এই বিজনেস ক্লাস বাসের জন্য আমি কখনোই এই বাসটাকে পারফেক্ট বলবো না। কেননা আপনারা যদি অবশ্যই 1500 টাকা দিয়ে একটু আরামদায়ক ভ্রমণ করতে চান, অবশ্যই আপনারা খুঁজবেন একটু লাক্সারিয়াস সেগমেন্ট, যেমন যেটা বললাম একটু হুন্ডাই, স্ক্যানিয়া, ভলভো, ম্যান এই টাইপের বাস। কিন্তু আমি কখনোই এই টাইপের বাস অর্থাৎ আনকায়ের এই বাসটাকে প্রেফার করবো না এত টাকা দিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে। প্রয়োজনে এই টাকা দিয়ে আপনি ইকোনমি ক্লাস বাসে ভ্রমণ করেন, আপনার টাকা সেভ হবে, কিন্তু মনে সে আক্ষেপটা থাকবে না। সো যখনই টিকিট পারচেস করবেন একটু জেনে বুঝে পারচেস করবেন। থ্যাংক ইউ।